আমি যখন জুমার খুতবা দিতে যাই এট এ টাইমে দুইবার আক্রমণ করে সে। আত্মসাতের কথাটা সম্পূর্ণই অপবাদ এবং মিথ্যে বানোয়াট। আমি জমি বিক্রি বাবদ টাকা নিতে। হ্যাঁ, অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা করব বা আলোচনা করব প্রশাসনের সাথে যে এটা কে কেন করলো, কী কারণে করলো, এটা অবশ্যই আমরা দলীয় ফোরামে আবার আলোচনা করব। যেদিন দুই মেয়ে যখন শুক্রবার মানববন্ধন করতে গেছে, আমি ওই সময় নামছি, ভাইয়া ছিল ওই সাইডে, আমি ওনাদিকে তাকাইছি একবার। আমি মসজিদে ঢুকবো, আমাকে বাধা দেওয়া হয়েছে। আপনি আসছেন কেন? আমি তো খুতবা দেওয়ার জন্য আসছি। আপনি জানেন না এখানে আছে, এখানে নামাজ পড়তে এসে জায়েজ করার জন্য আসছেন। আমি বললাম দেখেন, আপনি এক কথা বলেন, ওনারা আর এক কথা বলে, আপনারা দুই পক্ষ বসে আপনারা এটা কি করেন, সমাধান করেন। আমার সাথে তো তার কোনো ইয়ে নেই। এর মধ্যে মাঝখানে একজন বললো যে আপনি তাকে জঙ্গি বলছেন। মানে এইটা ইস্যু তুলে মনে করেন আমাকে মার দেওয়ার জন্য মানে একটা বড় একটা সৃষ্টি হয়েছে আমাকে মারার জন্য। মানে অলরেডি সে করছে, হাত উঠাইছিল, কিন্তু মানে অন্য কেউ ওখানে ধরছে। মাসুম, মানে আমি যখন খুতবা দেওয়ার জন্য গেছি, এই কারণে আমি তার সাথে কোনো উত্তেজিত কোনো কথা বলি, কারণ আমি ওখানে খতিব, আমার তো ওখানে তার সাথে তর্ক করার কোনো মানে নেই। এখন মূল ইস্যু হচ্ছে ওই যে তার যে ওই যে উগ্রপন্থী যে তার একটা ভাব আছে, যে আছে যে এই জিনিসটা যে আমি সমাজে যে যারা আছে ওনাদেরকে বলছি, এই জিনিসটা সে শুনছে। শোনার কারণে সে আমার উপর একটা ক্ষিপ্ত ছিল, মনোভাব ছিল, যার কারণে সে গত শুক্রবার আমি যখন জুমার খুতবা দিতে যাই এট এ টাইমে দুইবার আক্রমণ করে সে। আমি যখন ভাইয়ের সাথে কথা বলি, উনি যখন শুনছে ইমামকে আক্রমণ করছে, তখন উনি গোসল করার অবস্থা বেরিয়ে আসছে। আমি বললাম যে ভাই আমাকে কিন্তু আক্রমণ করা হয়েছিল, এই লোক রয়েছে। পরবর্তীতে ওনার সাথে কথা বলতে আবার ওই দলবল নিয়ে আবার আমাকে আক্রমণ করার জন্য আসে। তখন ও সহ, সুমন সহ আরো অন্যান্য যারা আছে বলছে আপনি এখনই এই গাড়িতে উঠে চলে যান। আমি কোনো মতো মনে করেন যে আমার নিয়ে আমি যদি ওখানে থাকতাম, নিশ্চিত ভাবে ওখানে আমাকে বড় একটা দুর্ঘটনা করা হয়। মসজিদের ক্ষতি হবে, মসজিদের মুসল্লিদের বদনাম হবে, বা মসজিদের হবে। এছাড়া দ্বিতীয় কোনো আপনারা কাজকর্ম দেখেন, উনি হচ্ছে দলের পরিচয় বাদ, ওনার কাছে জমি কিনতে চাইছে, টাকা পেইড করে নেই, উনি জমি দলিল করে দিবে। আত্মসাতের কথাটা সম্পূর্ণই অপবাদ এবং মিথ্যে বানোয়াট। আমি জমি বিক্রি বাবদ টাকা নিতে, তার পক্ষে স্তম্ভ আছে না। কিন্তু তারা আমার সামাজিক সম্মান, ভাবমূর্তি এবং দলীয় ভাবমূর্তি সম্মান নষ্ট করার জন্য তারা এই অভিযোগটা আনছে, যার আমি ইতিমধ্যেই নিন্দা জ্ঞাপন করছি। জমি বিক্রয় বাবদ আমি টাকাটা নিচ্ছি, স্টাম্প করে, বিনিময়ে স্টাম্প করে নিচ্ছি, সেই স্টাম্পটা আমার কাছে আছে, ডকুমেন্টেড।